হিগে বিয়া করে সকলটা করে একজন অত টাকা মোর মুখরের করিয়া অমুকর ফুলি তোমার কাছে বিয়া দিলাম তুমি কয় আলহামদুলিল্লাহ ওকে সিসে মার গুল্লি বটর তল অন্য হয়তো কাবিল তো কয় আলহামদুলিল্লাহ মারাই আলহামদুলিল্লাহ গাও খানি দেন তেমন কয় ফাটাই দিতে নিয়া আগে শিকো বিয়াও শিকা লাগে তাই না দাদি উদাম কোনটা তিনটা কিবা বিয়া করলিতে আবার এখন বই গুবার লাগে না দিলেই কিলাটা উঠিয়া হয় তোরে দিলাম 1000 তোর বাবারে দিলাম 6000 তোর মারে আরো 3000 বাট্টি না এটা লাভের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ورسولنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن
ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मुहतरम उपस्थित बेरादरान इस्लाम प्रदानशीन मा ও বোনেরা আজকে সমমর্দান দশগড় তবক্কুলিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজের মাহফিল এই মাহফিলে আমরা সবাই দিনী আলোচনা করার জন্য এবং শোনার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যত আমল করা যায় পর্দা সম্পর্কে, যেহেতু ওয়াজ নসিহত এটা হইল আদ-দীন হিয়ান নসিহা, দিন খের খাহির না। আমাদের সমাজ আজকে নষ্ট। আজ বাংলাদেশ সরকার আপনার সন্ত্রাস দমন করার জন্য খুব উঠি ভরিয়া লাগছে, ঠিক না? ঠিক নাই?
এটার পক্ষে আমরা না, আপনারা পক্ষে নাই, সন্ত্রাস দমন হইতো না, এই সাইডে আমরা এক আছি, আমরাও বলি হইতো সন্ত্রাস দমন হইতো। সন্ত্রাসে ইসলামে সমর্থন করে না, কিন্তু সন্ত্রাস দমন করতে গেলে যে পদ্ধতিতে করা লাগবে সেই পদ্ধতিতে করো, সন্ত্রাস দমন হইতো। সন্ত্রাস এদিকে যদি দমন করো আর এদিকে যদি সন্ত্রাস জন্ম দেও, একদিকে জন্ম দেও একদিকে সন্ত্রাস দমনের দুহাই দেও, এটা তো এই রকমের কথা হবে, সুররে বলে চুরি কর আর গৃহস্থরে কয় সজাগ থাক, ঠিক নেই? কথাটা ওগুলো ওগুলো হয় না। তাহলে চুররে বলে চুরি কর আর গৃহস্থরে বলে সজাগ থাক, এই কথাটা এটা বাটফারের কথা না। মানুষই মানুষের বালা ভাইব নি, বলে দেখো নি কত বড় শয়তান, সুর দে কয় চুরি কর আগাই দে আর গৃহস্থরে কয় সজাগ থাকি দেয়, সুর আমি তো তোর করো। তাহলে আপনারা কি হনি মানুষ বালা মানুষ নি? সন্ত্রাস দমন হইতো, এটা ঠিক। সন্ত্রাস দমন ঠেকা লাগে না, বিনা ঠেকায় হয়। আইন কত জাত বাহিনী সরকারের তৈরি করিয়া রাখছে একমাত্র সন্ত্রাস দমনের জন্য। আমাদের কাছে কিন্তু এমন একটা মেডিসিন আছে, যে মেডিসিন যদি ব্যবহার করা যায় টাকা ছাড়া সন্ত্রাস দমন হয়ে যায়। এখন আপনারা হইবা, তাহলে আপনারা অতদিন হই আসলা। আমার একজনে কয়, হুজুর আপনারা হল জাত ওয়াজ করেন না। বলে কোন জাত করি না? বলে অজু গোসলের ওয়াজ আপনারা করেন না। বলে খেনে আমরা অন্তরে শুরু করি পয়লা, ঠিক নাই? বলে তুমি শুনছো না, তুমি কদিন ওয়াজও গেছলাই? বলে গত বছর একদিন গেছি, এবারও একদিন গেছি। বলে 2 দিনও শুনলি, তুমি কি দাঁত আশা? উলামায়ে কেরামে সব জাত ওয়াজ করেন, তুমি শুনো না। আমাদের সময় কিতাবাদি পড়াই, কিতাবাদের মধ্যে প্রত্যেকটা জিনিসের বাপ বাপ আলাদা আলাদা আছে। এতে বোঝা যায় উলামায়ে কেরামরা সব বিষয়ে কিছু না কিছু জানে, আর কিতাবাদের মধ্যে গুলা আছে, ফাট ফাট আলাদা আলাদা আছে। সুদর ফাট আছে, ঘুষর ফাট আছে, এদের বয়ান আলাদা আলাদা আছে না? সবটার বয়ান আলাদা আলাদা আছে। উলামায়ে কেরামরা বয়ান করতে কম বয়ান করে না, কিন্তু আসল জিনিসের লোকে আমরা শুনি না। কেউ শুনি তাহলে খেয়াল করি না, শুনি যদিও আমল করি না, দুষ্ট লোকে আমাদের। এমন একটা মেডিসিন আমাদের নিকটে আছে, যে মেডিসিন ব্যবহার করলে আর সন্ত্রাস দমন করতে টেকাই লাগে না। এই মেডিসিন কোনটা? এটা কিন্তু সবে আনতাও পারবা, ব্যবস্থা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আচ্ছা আপনারা কইছে ফতোয়া আপনারা রূপে, আমি ফতোয়া দিতাম না, খালি করে মূল্যায়ন তো ফতোয়া দিলে আপনারা ফতোয়া দিতেন। যে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহরে ডরায়, আল্লাহর আযাব রে ডরায়, জাহান্নাম রে ডরায়, এই মানুষে গুনাহ করতে পারবো? যে সময় গুনার জিনিস সামনে আইব দুজখরে ডরাইব, ইন্না লিল্লাহ, গুনাহ করলেই তো দুজখ দিতাম, আর গুনাহ করবো নি? আর গুনাহ করতো না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। হযরত উমর তো রাত্রে চক্কর দিতা, প্রজাদের অবস্থা দেখতা। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্কর দিয়া দিয়া যখন নাকি এক জায়গার মধ্যে গেছেন, গিয়া শুনুন ঘরের ভিতরে 2 জন মহিলার কথাবার্তা শোনা যায়। কথাবার্তার সুরে বোঝা যায় একজন মহিলা কিন্তু বৃদ্ধা আর একজন মহিলা জোয়ান। কথায় বোঝা যায়। বার্তা কি শুনুন, এরা কোনো দুঃখের কথা হয় কি না, বার্তা কি শুনতে আসেন। শুনুন, বৃদ্ধা মহিলাটায় জোয়ান মহিলাকে বলতেছে, ও আমার মেয়ে, বকরি খিরাইয়া দুধ তো আনছো, এখন দুধও ফানি আর 1 ফুটা মিলাই দেও তো দুধ বেশ হয়ে দেব, টেকা বেশ হইবা, ফানি 1 ফুটা ঘুরাই দেও। মেয়েটাই বলতেছে, ও আম্মা জান, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার নিষেধ
দুধের মধ্যে কোনো পানি ফুরাইতাম না, নিষেধ। কে হয়? জোয়ান মেয়েটায়। ওই সময় বৃদ্ধা মহিলা বলতেছে, ও আমার মেয়ে, হযরতে উমরে তো এখন দেখতা নাই, এখন তো আমরা ঘরের ভিতরে আছি, পানি ফুরাই দেও, উমরে তো দেখতা নাই। কথা তো ঠিক। জোয়ান মেয়েটাই বলতেছে, ও আম্মা জান, যদিও হযরতে উমরে দেখতা নাই, কিন্তু উমর ওর আল্লাহ তো দেখবা। কিতা বুঝুন, আর পানি ফুরাই বনি একটাই শেষ সারা। ও আমার ভাই, আল্লাহর ডোর দিলের ভিতরে আনতে গেলে টাকা পয়সা লাগে না। ও ভাই, মেহনতের প্রয়োজন। লাগি তবলিগি জামাতে ভাই বলেন না, ভাই দুস্তে বুজুর্গ, ইয়ামান ইয়াকিন সম্পর্কে বহুত জরুরি কথাবার্তা হবে, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। কন্যানি এই সময় কি তার ক লাখ টাকা লাগে, কুসন্তান জন্ম নেয়। আর যে সমাজের মধ্যে শুধু কুসন্তান আর কুসন্তান, এই সমাজ কোনোদিন সুন্দর সমাজে পরিণত হবে না। যত চেষ্টা করো খাওয়াই তো নাই। আপনারা হইবা খিলা বেফরদার বেটি করতে কি দেখি, এক বেফরদার বেটি করতে কি একজন আলিম দেখা হয়েছে, এইজন মনিছে ফাটতে হয় না দেখাইতে। যে কোনো লাইনে উচ্চ শিক্ষিত মানুষ আপনারা দেখাইতে পারতেন না, যে কোনো লাইনে দেখবা গঠিয়া। ও আমার ভাইরা, বেপরদেগি নারীর জন্য পর্দা হইল কি ফরজ, মুস্তাহাব না সুন্নত? কিতা ফরজ। যে মহিলা বেপরদেগির সাথে চলাফেরা করবে ফরজ তরক করলো, আর ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ তাকে নিস্তার পাইতে গেলে তওবা ছাড়া মাফি নাই। মাফি আছে, তওবা লাগবে। ইসলামে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান নাই। যত বড় গুনাহগার হও না কেন, তওবার দরওয়াজা খোলা, আল্লাহর দরবারে তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবা। মেয়েলোকের জন্য পর্দা করা ফরজ, পুরুষের জন্য কোনো পর্দা নাই। আমরার জন্য বুরখা লাগানি আসেনি, বুরখা লাগাও তো দিতে আল বইতে, এখানে বুরখা ধরতাই না আল চুইতে কোনটা হইতো। হ্যাঁ, আমাদের জন্য পর্দা একটা আছে, একজাত পর্দা আছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী মুহাম্মদ, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দিন, তোমরা যে সময় চলাফেরা করো তোমাদের চক্ষুর নজর নিচের দিকে তোমরা রাখবাই, আতারে ভাতারে চাইবাই না। আমাদের পুরুষের জন্য পর্দা হইল নিচের দিকে চাওয়া, বেগনা কোনো মহিলার দিকে না চাওয়া, আমরার পর্দা। ই ওটার বেটিন তোরাও আছে, আর চোখ দুজনের আছে। বেটাইন তোর যেমন চোখ, বেটিন তোর চোখ আছে না নাই? বেটাইন তোর যেমন পছন্দ আছে, বেটিন তোর আছে না নাই? এর লাগে দেখুন জানি অনেক বেটিনতে অনেক নামাই পছন্দ করে না, আইও বাদে বুঝা গেল তাইরও একটা পছন্দ আছে। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। হে নবী মুহাম্মদ, আপনি ইমানদার মহিলাদেরকে বলে দিন, ওরাও যে সময় চলাফেরা করব ওদের চক্ষুর নজর যেন নিচের দিকে তারা রাখে। তাহলে মেয়েলোকের জন্য পর্দা করা ফরজ। যে মহিলা বেপরদেগির সাথে চলাফেরা করলো ওই মহিলা কবিরা গুনাহ করলো। ও আমার ভাইরা, আমরা যে সময় মহিলার দিকে নজর করি ইচ্ছা করিয়া, সগীরা গুনাহ হয়। ইচ্ছা করি নজর করলে কি জাত গুনাহ? সগীরা গুনাহ। মহিলায় যে সময় পুরুষদের দিকে ইচ্ছা করি নজর করে তখন হয় বেগনা পুরুষের দিকে নজর করে, এইটাও হইল সগীরা গুনাহ। হঠাৎ যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায় গুনাহ হবে না। হঠাৎ উপরে উঠে গেছে, আইয়া আঠিয়া দাঁড়ায় উপস্তর, আইয়াও তোমার সামনে কিতা করতে চোখ তুলে দিন চিনতে চাইলেই দুইবার বিনা ইচ্ছায়, এটা মাফ। হায় রে আল্লাহ, যদি আল্লাহ কইতা আউঠাত গুনাহ একটা তো কি হইতো আছি।
হঠাৎ যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায় মাফ। ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আমার ভাই, হঠাৎ যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায় মাফ। ও মা বোনেরা, আপনার যদি নজর কোনো বেগনা পুরুষের দিকে পড়ে যায় হঠাৎ হঠাৎ, তাহলে এইটাও মাফ। ইচ্ছা করি যদি চাও তাহলে কিন্তু এই গুনাহ হয়ে গেল। এই গুনাহ কি জাত? ছোট্ট গুনাহ। ছোট আর বড় ব্যবধান আছে। ছোট্ট গুনাহ নেক আমলের বদৌলতে ছোট্ট গুনাহ মাফ হয়ে যায়, আর বড় গুনাহ নেক আমলের বিনিময়েও মাফ হয় না যতক্ষণ পর্যন্ত তওবা না করছ। ওদে আজকে আইসুন আপনারা জলসাত, আপনারা ওয়াদও শুনছেন, এইরকম মাহফিল থেকে যাবার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় না নি মাহফির কুনু মাগফুরান লাকুম। হে আমার বান্দারা, যাও তোমাদের বাড়ি এগোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই গুনাহ বলতে সগীরা গুনাহ, আমরা যত ছোট্ট ছোট্ট গুনাহ করেছি, বেগনা মহিলার দিকে চাইছি, এটা হলো ছোট্ট গুনাহ। এই গুনাহ কিন্তু এই রকমের মাহফিলের মধ্যে আসার দ্বারা আল্লাহ মাফ করিয়া দিয়া দেন। এটা হলো মাফ। কিন্তু বেটি দেবে ফোর্দা চলবো, এটা কিন্তু কবিরা গুনাহ। মেয়ে লোকের জন্য পর্দা করা ফরজ। ও মা বোনেরা বুঝো, আপনাদের জন্মটাই পর্দার ভিতর থাকিয়া। বেটিদের জন্ম হই থাকি পর্দার ভিতর। সমস্ত মেয়ে লোকের মূল কোন মেয়ে লোক? হযরতে হাওয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মহিলা। এই মহিলার জন্মটাই পর্দার ভিতর থাকিয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ঘুমাইছেন, একা একা কিচ্ছু ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকুর মধ্যে অপারেশন করিয়া একটা তেড়া হাড্ডি বুকুর নিচে ফাত্তিয়াড়ে তেড়া তেড়া ফাত্তিয়াড় আছে, এর মধ্যে সব থাকি বেশি তেড়া দে ফাত্তিয়াড়। ওই ফাত্তিয়াড় কুলচইন, অপারেশন করিয়া কুলচইন, আর কুলিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছইন চামড়ার ভিতরে। হাড্ডিটা কুনানো চামড়ার ভিতরে, ফর্দার ভিতরে। হাড্ডিটা কুনানো থাকে পর্দার ভিতরে, মানে চামড়ার ভিতরে। তাহলে তো জন্মই পর্দার ভিতর থাকি। আবার হাড্ডিটা কিন্তু সব থাকি তেড়া হাড্ডি, যেটা সুজা নাই, হাড্ডির মধ্যে ব্যবধান আছে। যে হাড্ডি দিয়ে বানাইছেন এই হাড্ডিটা কিন্তু সব থাকি তেড়া হাড্ডি। বিষয়টা কিতা? অত থেড়া বানাই আর হাড্ডি তো কেই ভাই না। শরীরে আর কত হাড্ডি আছে না নাই? এত হাড্ডি আছে, সিধা সিধা হাড্ডি। ইতা আল্লাহ একটাও দেখই না, দেখো বানাইন কোনটা দি? সব তাকি তেড়া হাড্ডি কুলিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সুন্দর করে বানাইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার নিকটে বসাইয়া রাখছেন। হযরতে আদম যখন ঘুম থেকে উঠছেন, উঠিয়া সুন্দর সুন্দর মহিলা দেখছেন, আত বাড়াইছেন খাওয়ার জন্য। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, হে আদম, তুমি আত বাড়াইও না, আগে হাওয়ার জন্য তুমি মোহর দেও। মোহর দেও। বিয়ার মধ্যে হইলাম মাত কি ওর? মোহরের মাত। ফার্নিচারের কোনো মাত নাই, খাবার কোনো মাত নাই। আমরা উল্টা ইয়া হইল, আমি তো আপনার ভুড়ি নিমু তো ঠিক, 1000 লইয়া বই রাতি আইমু খাওয়াইতে হইব। ফয়লাও নির্লজ যে তার পরিচয় ফয়লাও দে খুঁজে যা খুঁজিয়া খাওয়াইতা বালানি। আপনারা কোন চাই হে খুঁজে গিয়া গা নির্লজ কুটিপতি ভাই, তোর কুটিপতি মুত গিয়া যা নির্লজ খাইতো খাওয়াইতা। আমার কুটুম খাইস বেশ কয় না নিচা দনি লিখিত হইল, তার বাদেও কয়। ও আমার ভাই, বিয়ার মধ্যে কোনো খাওয়া খাবি নাই, বেটির বাড়ি কোনো খানি নাই। বেটির বাড়ির ভাত খাইবাই বেদাত, খালি গুনা খাইতে রায়। বেটির বাড়ির ভাত কোনো খাওয়া নাই, খাইতে খার বাড়ি দামদর বাড়ি খাইতে অলিমা
দমদর বাড়ি খানি এটা কিরাত হয় অলিমার খানি আমরা কিরাত খানি খাই বউ ভাত খায় সমিন্দর সেন্টারও গিয়া খাইতে করি ফাগল দেওয়া না অলিমার যায় না আবার দেখো খোফাল ফুড়া দে থুকাইয়া বারো করে দেখো ডুবিয়া মরতো একটা বারো করে থুকাইয়া অলিমা খাওয়া যায় না ও ভাই বিয়ার মধ্যে খানি আছে অলিমার খানি বেটির বাড়ি কোনো খানি নাই বেটির বাড়ি কোনো খানি নেই বলে আমরা তো খাই আগুন খারাই আমরা খুঁজতাম খাইতে করি কোন দিন কোন আলিমে খুঁজলাম বেটির বাড়ি গিয়ে ভাত খাইতে হয় খালি আমরা দোষ দো আমরা কিতাব আগ করি ও আমার ভাই বেটির বাড়ির ভাত গুণ বেদাত হ্যাঁ খাইতায় আলিমুল্লাহ ভাই খাওয়ানি জানুন জানি খাওয়াও জানুন খাবার নিয়ে জানুন খাইতায় অলিমার খানি ও ভাই অলিমার খানি হইল কি সুন্নত এইখানে হইল কি বরকত এইখানি খাইবা এ খাবার দ্বারা আল্লাহর দাসত্ব করার লাগে জানে চাইব আর বউ ভাত খাইবাই এই খানির দ্বারা বেবরকতি খানি এইটার দ্বারা গুনাহ করতে জানে চাইব হইলেও মাত কিয়র মাত মোহরর মাত আদমে উঠিয়া হইন আল্লাহ আমি তো কোনো মালর মালিক নাই মোর কিতা দিতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও আদম আমার আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি 3 বার দুরূদ শরীফ তুমি পড়িলাও এইটাই তোমার মোহর স্বরূপ বনি যাইব ফড়া মোর এবেলা ফড়া মন নেই এখন ফড়া নাই এখন সামথিং লাগবো টাকা লাগবো বলে আমিও পড়িলে ইয়াসিন শরীফ হইব এখন আর হইছে না এখন কি দেওয়া লাগবো টেকা সোনা গয়না জমিন মিরাজ বাসা বাড়ি ওটা নামে দেওয়া লাগবো ওইল কি মোহর তাইলে মোহর দেওয়া ফরজ বেটির মোহর দেওয়া কি ফরজ বেটির হক মোহর দেওয়া ফরজ বিয়ার মধ্যে প্রথম মাতি হইল কি মোহরের মাত আর কোনো মাতি হইতে পারে না আর বিয়ার তারিখ ঠিক করো ও বাবা রে বাবা এখন ফার্নিচার খালা বাক্স হুন্ডার বুন্ডার ইটালির যেত ইটার যেত আওতার টেকা দিতে ও বেটায় কইল বাবা ফুড়ি হইলে মুখ কাল্লা উপায় নাই কিতাব আসা সাই বড় বেদা বলে না ভাল লাগেন না পরে খবর লইয়া দেখা যায় ফুড়িয়ে গইছে তার ঘরে ও ভাল লাগেন না ও আমার ভাই এই পরিবেশটা কিন্তু আমরা বানাইছি ইসলামে বানায় নাই অথচ ফুড়ি হইলে মন খান খুশ থাকতো আসিল আমার ফুড়িয়ে জন্ম নিছে ও ভাই যে বেটির করো প্রথমে ফুড়ি জন্ম নে এই বেটি বলে তকদির আলা বেটি আর আমরা রইল ভুয়া জন্ম নিলে তকদির তাই উল্টা ফুড়ি হইলে তকদির আলা নেই ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী ফরমাইছেন এই আয়াতটা কি বোঝা যায় মেয়ে লোকের গরো প্রথমে মেয়ে হওয়া ভালো কারণ আল্লাহ আগে ফুলির কথা কইছেন আগে ফুয়া নাই আগে খেয়ে ফুলি বুঝা গেল পয়লা ফুলি হইতো ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ যারে চাইন তারে মেয়ে সন্তান দেন যারে চাইন আল্লাহ তারে আপনার পুরুষ সন্তান দেন কথাটা হইতে সময় আল্লাহ আগে মেয়ে সন্তানের কথা কইছেন আই আমরা মুখ কালা মেয়ে হইলে খেনে ইয়া আল্লাহ উপায় নাই অথচ সূক্ষ্ম নজরে চিন্তা করলে মেয়ের লগে খরচ কম ফুয়ার লগে খরচ বেশ ফুয়া হইলে মুখ বেদার হইতো আসিল আমরা ফুলি হইলে মুখ বেদার হওয়া ফুয়ার লগে খরচ বেশি দেখুন না ফয়লা ওদের সময় জন্ম নে আকিকা ফুয়া হইলে আকিকা ছাগল কটা 2টা ফয়লাও আর ফুলি হইলে কটা 1টা খরচ কমছে না নি কমে গেছে তো ফয়লাও খরচ কম ছেলে যদি জন্ম নেয় তাহলে 2 বকরি দিয়ে আকিকা দেওয়া সুন্নত আর মেয়ে জন্ম নিলে 1টা বকরি দিয়ে আকিকা দেওয়া সুন্নত আর যদি কুরবানির গরুর মধ্যে যদি নাম দেও
কোরবানির গরুর মধ্যে যদি নাম দেও তাহলে ছেলের জন্য 2 নাম বরাদ্দ আর মেয়ের জন্য 1 নাম বরাদ্দ। মশলা ইয়াদ রাখিও, ইয়ার মশলা এক মশলা জানলে সওয়াব কত গান মা দে সওয়াব। দিনই একটা মশলা যদি কোনো মানুষের জানে 1000 রাকাত নামাজ হলে যতখানি সওয়াব পাইতা, অত কষ্ট করিয়া যত সওয়াব পাইতা, একটা দিনই মশলা জানার কারণে এর সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ তোমারে বানাইবা। সুবহানাল্লাহ। তাহলে গরুর নামও দিলে, কুরবানির যদি নামও দেও, ফুয়ার আকিকা ফুলির আকিকা, তে ফুয়া হইলে কোন নাম 2 নাম, ও হবাই না 2টা, ফুলিলে কোন নাম 1 নাম। আমার দেখানোর উদ্দেশ্য খরচ কমলো না কমছে তো, তবে 1 নাম দিলেও হয়। ফুলির লাগি যদি ফুয়ার লাগি 2 নামের জায়গা তুমি বলে আমার আরো 1 নামও দিই ওইব, আকিকা হইব, কিন্তু 2 নাম দেওয়া খান উত্তম। ফুয়ার জন্য 2 নাম, ফুলির জন্য 1 নাম। এখন ফুয়ার জন্য যদি 1 নামও দেও যদি ওইব, আকিকা হইব। তাহলে আমার দেখানোর উদ্দেশ্য আজকে যে আমাদের মুখ কালো হয়, ও ভাই এই পরিবেশটা আমরা বানাইছি রে ভাই, আল্লাহ এই পরিবেশ বানাইয়া দিছেন না। ও ভাই নিজের হাতে নিজের ভাই কুড়াল মারতেছি, কেউর দোষ নাই, দোষ আমরা। আজ বিয়া গিরাও এর লাগে জিনার বাজার গরম, বিয়া গিরাও নানি ফুয়াই বিয়া করতো 6 লাখ নাই তার গেছে, ও মায় করে রে বিদেশ ঘুরিয়ায় বাদে বিয়া করবে, অনেকে বিদেশ যাইতে যাইতে রাইতে আইতে কিয়ামত গোটে দেয়ার বিয়া করতো 6 লাখ নাইলে মর হয় না, আরো কতটা রইল টেকা পাইতে কই ও খর হেও খর লন্ডন ঘুরিয়াই চক্কর গুড়ার যে দাঁড় দেয়ার কতটা দেখে ইবাদু কিতে হইতো, ইবাদুর তো খবর নাই। ও ভাই বিয়া যখন নাকি গিরাও করছো, জিনার বাজার গরম, জিনার বাজার গরম। ফুলির বিয়াও দিতে গেলে বহুত টেকা লাগে, ভাবে ওইবার দিতাম নাই, পারতাম নাই দিতে, এবার পারতাম নাই। হিবাইনু হাসর বটের, হিবাইনু বাগিয়া দার গিয়া বাগিয়া যায় কোন বেলা ফাটতে বাগিয়া যায়নি, ব্যাঙ্গা দরজ বাগিয়া যায়। তার সময় দেখে বাবা, বাপর খবরও নাই, মারও কোনো খবরও নাই, আর বাপ কোন চিন্তা, ও আল্লাহ বিয়ার নাম লইলেও নির্লজ হয়ে আইয়া কইবা খাইতা, অন নাই 3 লাখ, কইবা খমিন্দর সেন্টার ছাড়া খাইতা নাই, আমি অত টাকা পাইতাম কই, তার ইবান না কন্যা নিচা, ইবান না কয় এখানে টেকা নাই এর লাগে। অথচ ফুলির বিয়াত 1 টাকাও লাগে না, ফুলির বিয়াত কোনো টেকাও লাগে না। আপনার ও কিতা কইন নোয়া মশলা দেখে, নোয়া নাই তা ফুন্না, আমি নোয়া খাওয়াতাইছি না, কোরআন শরীফের ফুন্না না নয়া মাথুন না, কোরআন শরীফের ফুরা, আমরা ফুরান লইয়া আছি, আমরা মূল লইয়া আছি। এর লাগে বহুত মানুষ আমরা মৌলবাদী হয় না, আমরা হয় আলহামদুলিল্লাহ বড় ভালো হয়েছে, আমরা তো ঠিক তো মৌলবাদী মূল নিয়ে আসি, তো তোমরা আগা লইয়া আসো, আমরা মূল লইয়া আসি। ও ভাই কোরআন শরীফ পুরানা, হাদিস শরীফ পুরানা, ইসলামও অনেক পুরানা হইয়া গেছে। ও ভাই পুরানা লা না লইয়া চলা যায় না। আচ্ছা বুঝলাম নয়া, আগে আগে মুখ দি ভাত খাইছি, এখন আরো কোনো ভাই খাওনি ভাত, তো নয়া আর একটা বানাও, তলে দি খাও, কিলা খাইতাম আর কিলা খাইতে আবার এতদিন পর্যন্ত ফাও দিয়া আটিস, এইবার মাথা দিয়া আটো বলে না, এটা করা যায় না বলে, তো ফুন্না ঠিকও আছে, নয়া কিটা নাকি দিল ইতে শ্বাস, ফিরা কিতা খানে দিল নি শ্বাস, খালি গফ দে, এটা নয়া। এখন বাউয়াত দিয়ে খায়, অতদিন ডাইনার দিয়ে খাইছি, ফিরা বাউয়াত ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতিতে বাউয়াত দেখায় কি শয়তানে, এখন তাই ডিজিটাল হইতে না শয়তান হইতে না, তাই কি হোটেলও গিয়া কতক্ষণ খায় কতক্ষণ থইয়া সারা খাইলে হোটেলের বয়স হইব তো নির্লজ, এখানে বাদি সারা খাইলিছে, ও তাই নগুরে কোষ করডা কতক্ষণ থইয়া। আচ্ছা আপনারা শুনছে গরুদের সময় গুড়া খায় কি মুরগিদের সময় গুড়া খায়, সারা খায়নি না কিছু রাখে সাইডে সাইডে কিছু থাকে না নি, তো তুমি একটা গরুয়ে না হইলে কতক্ষণ খাও কতক্ষণ থইয়াও, ইতার খবর আছে তো গরু হইয়া আসছো। এর লাগে তো মানুষের গরুটা হইতে পারে, হই গরুও বায়ার হৌনু গরু না কাম করছো, আমরা রেখে কইছি নি গরু, আরে হে দেখেন মানুষের কাম করটা, গরু কিতা লাগে কইছো, তুমি গরুর কাম করো।
ও আমার ভাই, কুরআন শরীফ পুরানা, হাদিস শরীফ পুরানা, ইসলামও পুরানা। পুরানা জিনিস লইয়া চলা লাগে, পুরানা থইয়া রে ভাই চলা যায় না। ইসলাম ইসলামও খালি আরাম, ইসলামও খালি সুখ। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হায় রে হায়, আমরা বুঝলাম না ইসলাম কি জিনিস। আমার ভাই, এই সমস্ত বিধানাবলীর মধ্যে খালি আরাম আর আরাম। এক বেটা এক মৌলানা সাহেবের ঘর, মৌলানা সাহেব আমার দোয়া করেন যেন। বলে কিলা? বলে আমি আর কোনো কাম করি না, কোনো নেক কাম করতাম পারি না, এক কান নেক কাম করি, যেটা ফুরিন তোর বিয়া ওর না, টাকা পয়সা না থাকার কারণে অগুন তোর বিয়া দিয়া দেই। এটা বহুত মানুষে হয় না নি? আলহামদুলিল্লাহ, যেটা ফুরিন তোর বিয়া হয় না, আমি আর করে মাদ্রাসা তো দেই না, কয় মসজিদও দেই না, খালি যেটা ফুলিন তোর বিয়া হয় না ও তারে বিয়া দিয়া দেই। হে মনে করে বহুত বড় সওয়াবের কাম করে। বলা না উঠিয়া কইলা, ফুলিন তোর বিয়ার তো কোনো টেকা লাগে না, তুমি কিয় দেও? ওইটা কিতা মাত্র, ফুলিন তোর বিয়ার টেকা লাগে না। ও ভাই, শরীয়তের দৃষ্টিতে গেলে মেয়ের বিয়ার মধ্যে কোনো টাকা লাগে না, ফুয়ার বিয়ার টাকা লাগে। মোর দেওয়া লাগবো, মোর দেওয়া ফরজ, বিয়া করতে হয়। মোর নাই, খালি রোজা রাখো গিয়া। ফুয়ার বিয়া ছাড়া টেকা। পয়লা নম্বর মোহর, নতুন ভাবে ফেট আর একটা আন্নানি বাড়ি, এগুলো খাওয়া আন্নানি, খালি টেকা জমাইতে হয়। এর লাগে বিয়া যেন না টানে, টেকা ছাড়া বিয়া যেন না টানে। আগে টেকা জমাও, বাদে বিয়া। ফুলিন তরিলা কোনো কথা তুমি আগে টেকা জমা, তোর পরে বিয়ে হইব তোর। সেটা বুঝা গেল ফুলিন তোর বিয়াত কোনো টেকা লাগে না। মেয়ের বাড়িত কোনো খানি নাই, আনুষ্ঠানিক কোনো খানি নাই। এর অর্থ ইকান হইয়ান না, কুটুম খাসেও খাইতা না, ইকান হইয়ান না। ওয়া দুনিয়া গিয়া কইবা কুটুমও খাওয়ানোর নিষেধ, সমর্দানোর ওয়াদ হইছে, আমার আরো টেকাইবে। আনুষ্ঠানিক কোনো খানি নাই মেয়ের বাড়িত। হ্যাঁ, বোন বাগনি আইবা, এরারে খাওয়াইতে নানি, এটা মেহমান আইবা, মেহমান সকলরে খাওয়ানি, খাওয়াইলে কমেনি, এক দরাও কমে না। ও ভাই, আনুষ্ঠানিক কোনো খানি নাই মেয়ের বাড়িত। যে আল্লাহর বান্দায় 18 বছর পর্যন্ত মেরে লালন পালন করলো, আবার তুমি উঠিয়া কো আমি তোমার ফুলি বিয়া করিয়া নিতাম, তুমি দিবাই কিতা? আস্তা 18 বছর লালন পালন করিয়া মেয়েটা তোমার হাতে তুলিয়া দিলাই, আর তুমি আবার খুঁজো তুমি আর দিবাই কিতা? ও বেইনসাফ কুনানর, কত বড় বেইনসাফি করে। আরো নিত মাঝে মাঝে না আয় যদি আর লঙ্গি উঙ্গি দেও না যদি, গুছা ফ্যান্ট দেও না যদি, তে গুছাই। হি বিয়া করছে, কোনো চান্দা নিচ করি, হে বিয়াত নি, হে তো ইটাত নাই। ও আমার ভাই, এই জন্য রে ভাই, ফুলিন্তর বিয়ার মধ্যে আসলে কোনো টেকা লাগে না। আনুষ্ঠানিক কোনো খানি বেটিন্তর বিয়াত নাই, ফুলির বাড়িত নাই। হ্যাঁ, টেকা লাগে, খার ফুয়ার লাগে, মোহর দেওয়া লাগবো। এখন দেও না, কয়দিন বাদে তো দেওয়া লাগবো না, কিন্তু ফরজ দেওয়া। মোর যদি দেও না, দেওয়ার নিয়ত যদি থাকে না, এটা বহুত মানুষ আছে লেখাইছে 10 লাখ, রিজিস্ট্রি কাবিনও আছে, অলতা আছে, মনে মনে 1 টাকাও দিত নাই। ইলা যদি হইতে কিতা হইব হাস। হযরতে আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়, যে ব্যক্তির দেওয়ার কোনো নিয়ত নাই, হ্যাঁ দেওয়ার নিয়ত আছে, দিতে পারেন না, আর এক সাবজেক্ট বুঝুন যেন, ফত্তর করে বুঝুন যেন, আলাদা আলাদা। যে ব্যক্তির দেওয়ারও নিয়ত নাই, লেখাইছে দেওয়ার নিয়ত নাই, এইরকম যদি মন মানসিকতা হয়, দেওয়ার কোনো নিয়ত থাকে না, যতদিন পর্যন্ত এই বিবির লগে সহবাস করব, সব সহবাসের বদলা তার আমল নামাতে লেখা হইব এগিয়ে জিনা করছে। নাউজুবিল্লাহ। কোন সময় দেওয়ার নিয়ত না থাকলে, হ্যাঁ পারেন না, এখন দিব নিয়ত আছে, এই সুরত নাই। মোর ওলা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে ফুয়ার বিয়াত খানি আছে, খানি অলিমা, বিবির লগে প্রথম রাত্রে মোলাকাতের বাদে যে সময় তুমি খানি দিবা, এইটার নাম অলিমা। এই অলিমার খানি সুন্নত।
এই ওলিমার খানি খাও, ওলিমার যাইও কোনো বাধা নাই, কিন্তু বউ ভাত খাইবাই বেদাত, যত খাইবাই আগুন খাইলাই। আমরা খাই না নি? ও মাতে বড়ে খায় গিয়া একেবারে চেয়ার টেবিল এদারাই দাঁড়াইয়া খায়, আলু খালি আলু থয় আর গোস খালি বাসি বাসিয়া খায়। হ্যাঁ, অলিমার খানিত যাও কইবে এই জীবনে একদিন খাওয়াইতে। অলিমার খানিও কোনো ফরজ ওয়াজিব নাই, বলে অলিমা না করলে বিয়া হইতো না, ইলা কোনো কথা। শরীয়ত তো সুন্দর। মুড়ি দিও যদি ভারত তোমার থাকে না টেকাউকা নাই, মুড়ি 1 কেজি আনিয়া বা অলিমার নিয়তে খাই লিতাম ওইব। মিষ্টি 1 কেজি আনিয়া পারবা না নি, গরিবও আই খাইল পারবো। তে তো ইসলামে মুসিবত ফালাইছে না, নাইলে আপনারা কইবা তো অলিমার খানি বেটারে মুসিবত ফালার না। অলিমার তো ইটা নাই যে আপনি গরু একটা ফালানি লাগবো, ইলা কোনো কথা নাই। চকলেট 10টা আনিয়া 10 জন 10টা ভাই বিয়া করছি অলিমার খানি খাও, সহজ। ও আমার ভাই, বিয়ারে সস্তা করো। বিয়া যদি সস্তা করো, জিনার বাজার গরম হবে না। যখন ফুলির বিয়া দিতে টেকা লাগে, তখন দেখা যায় আর বিয়ার নাম লয় না, বড় রাখছে ফুয়াওয়ালা। এখন জিনা জিনা জিনা। ও আমার ভাই, জিনাত তাকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পর্দার বিধান দিছেন। যে সমাজের মধ্যে পর্দা নাই, এই সমাজের মধ্যে জিনার বাজার গরম। জিনার দ্বারা যত সন্তান জন্ম নিব, একটাও হালাল জাদা নয়, সব হারাম জাদা। এখন সমাজ তো তা, ও ভাই হল এর লাগে তো শান্তি নাই। ও শান্তি নাই, খালি শান্তি তুকাইরা। শান্তির পথে গিয়া শান্তি তুকায় না, অশান্তির পথে গিয়া শান্তি তুকায়। ও আমার ভাই, এই জন্য মেয়ে লোকের জন্য পর্দা করা ফরজ। মেয়ে লোকের জন্মটাই পর্দার ভিতর থাকিয়া। কুরআনে কারীমে কোনো মহিলার নাম নাই, এক বেটির নাম আছে, আর কোনো মহিলার নাম নাই। দেখুন না কুরআন শরীফ বার করিয়া অনেক বয়ান দিয়া হইরা আমিন আস্তে খোয়া আওলা উত্তম বড় করিয়া হইতে পারবা, কিন্তু বালা হইল সবটা কি আমিন আস্তে খোয়া। এটা মযহবের ইখতিলাফ। এখন তুমি এই লাগাইতে সমর্দানের মসজিদ সকলের নামে তাই আমিন কই নাইলে মাইলে গেলেন না কিতা মানুষ হিকে কইব না রে, মাইলে গেলেন না তুমি আরেকটা কিতা লাগি তুললাই মারি। ও ভাই, এর লাগে সকল ওয়াজ হইতে নাই, নিকে দেখো কা। ও আমার ভাই, আমি কথা খোয়াদ আসলাম, একমাত্র মরিয়মের নাম কোরআনে কারীমে আছে, এক বেটির নাম, আর কোন বেটির নাম তোকে হইতে নাই। ইয়া মরিয়ম, মরিয়মরে ডাক দিছেন, ও মরিয়ম, আল্লাহ ডাকিরা উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মরিয়মের নাম বারবার উল্লেখ করছেন। এর মাঝে অনেক হিকমত হল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের নাম কোরআনে কারীমে উল্লেখ করিয়া দুনিয়ার খ্রিস্টানদেরকে জবাব দেন, হে দুনিয়ার খ্রিস্টানেরা, তোমরা যে মনে করেছো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর ফুয়া, আমি আল্লাহর ফুয়া না, এই মরিয়মের ফুয়া। ও হইলা মরিয়ম। যালিকা ঈসা ইবনু মরিয়ম, ইন ঈসা কার ফুয়া? মরিয়মের ফুয়া। আল্লাহর কোনো ফুয়াই নাই, আসেননি আল্লাহর ফুয়াই। দুনিয়ার খ্রিস্টানেরা মনে করে মরিয়ম বলে আল্লাহর বউ, তারার এতেকাদ। আপনারা খ্রিস্টান হল আপনারা দেশে লন্ডনী বেশ দিকেন যেন তারা দেখবা হুবহু মিললে এখানে মিল। আমার এলাকাতে এবার এক খ্রিস্টান আইছিল, কারিতাসর কাম করতো, দেখছি কুরআনও যে তাতে সারা ঠিক আছে, তারা ওলা হয় সারা হুবহু মিল আছে, কুরআন এমনি মাতেননি। ও আমার ভাই, মরিয়মের নাম ধরে আল্লাহ ডাকুন, ইয়া মরিয়ম। ও দুনিয়ার খ্রিস্টানেরা, মরিয়ম যদি আমার বউ হইতো, আমার বউর নাম ধরি জনগণের সামনে ডাকলাম না অনে। কারণ দুনিয়ার মধ্যেও দেখা গেছে যত উচ্চ খানদানের মানুষ কোনো দিন তার বউর নাম ধরি জনগণের সামনে ডাকে না, তার একলা ডাকো। বউর নাম ধরি দেখা যায়, বউয়ের আমার নাম ধরি ডাকতে নাই, তা বেয়াদবি। বেটির নাম নসিমা, ও নসিমা ভাই আও গো, খালি হেই হেই হইতেন, হেই 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 নি।
বউর নাম ধরে ডাকা যায়। বউয়ে হইতো নি আব্বাস সাহেব এদিকে আসো, এটা বেয়াদবি, জামাইয়ের নাম ধরে ডাকিত না। কিন্তু জামাইয়ে বউর নাম ধরে ডাকা যায়, ওটা শিখো কোনটাও চিনো না, শিখে বউ তালাক দেবা চিনে না, হয় কিতা কইতাম তার দ্বিতীয় গীতা লাগে। ও ভাই সকলটা শিকা লাগে রে ভাই, শিখে বিয়া করে সকলটা করে একজন অত টাকা মর মুখরের করিয়া অমুকর ফুলি তোমার কাছে বিয়া দিলাম, তুমি কয় আলহামদুলিল্লাহ, খেয়েছি যে মার গুল্লি বটর তল অন্য হয়তো কাবিল তো কয় আলহামদুলিল্লাহ মারায় আলহামদুলিল্লাহ গাও খানি যেন দেতা মনে হয় ফাটাই দিতে নিয়া ও আমার ভাই, যেন যেটা ফোড়া লাগে সেইটা ফোড়বাই, যেন যেটা খোয়া লাগে এইটা তুমি কইবাই, যেন যেটা মনে হয় নিয়া দিলে খামাইতো নাই। ইনো আলহামদুলিল্লাহর জায়গা নয়, ইনই লগে কাবিল তুহার জায়গা। ইনো কিতা কইতে আমি কবুল করলাম, বাংলাতে দেখো কিতা কইতে আমি কবুল করলাম, আগে শিখো বিয়াও শিকা লাগে তাই না দাদি উদাম কোনটা তিনটা কিবা বিয়া করলি তো আবার এখন বই গুবার লাগে না দিলেই তো কিলাটা উঠিয়া হয় তোরে দিলাম 1000, তোর বাপরে দিলাম 6000, তোর মারে আরো 3000 বাট্টি না তালাকদের। ও আমার ভাই জরুরত আন্দাজা জ্ঞান শিক্ষা করা ফরজ। ও ভাই আপনার দৈনন্দিন জীবনে অনেক জিনিস আছে সেইগুলা কিন্তু তুমি জানা লাগবো। বিবির নাম ধরি ডাকা যায়, বিবিয়ে কিন্তু স্বামীর নাম ধরি ডাকতা না, এটা বেয়াদবি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের নাম ধরে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ও দুনিয়ার খ্রিস্টানেরা মরিয়ম কিন্তু আমার বউ নয়। দুনিয়ার যে কোনো উচ্চ খানদানের মানুষে কোনোদিন তার বউর নাম ধরে জনগণের সামনে ডাকে না। আমি যখন তোমরার সামনে আমার বউর নাম ধরে ডাকলাম, এতে বোঝা গেল মরিয়ম আমার বউ নয়। জবাব দিলেই শোন, খ্রিস্টান হলে বুঝিলেই শোন। তাহলে কোনো বেটির নাম কোরআনে করিম নাই, এক বেটির নাম। কি কারণে? খ্রিস্টান হলোর উত্তর দেওয়ার জন্য। দুনিয়াত খ্রিস্টান বেশি না বেশি নাই? বেশি। 700 কোটি মানুষ, এর মধ্যে 250 কোটি খ্রিস্টান, মুসলমান ক কোটি? তারার ধর্ম আগে নেয়নি, আমরা নবীর ধর্মের আগে তারার ধর্ম নেয়নি। যদিও তারার ধর্ম এখন নাই, বাতিল, কিন্তু এই ধর্ম আগে না, এই ধর্ম আগে। দুনিয়ার মধ্যে খ্রিস্টান বেশি, এই জন্য খ্রিস্টান হলে আল্লাহ উত্তর দেন, ও আমার ভাইরাম, তাহলে মেয়েলুকোর জন্য পর্দা করা ফরজ। মেয়েলুকের নাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ধরেন না। ও আমার ভাই, মেয়েলুকের বয়ানটা তন্ন তন্ন আকারে কোরআন শরীফে আসছে, এই জন্য জরুরি হইল মেয়েলুকের বয়ানও তন্ন তন্ন আকারে হইতো। আল্লাহ ইশারা দিলেছেন 2 জিনিসের বয়ান কোরআনে কারীমে তন্ন তন্ন আকারে আছে। আর না হইলে নমাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত নাইনি, কিন্তু নমাজের বয়ান তন্ন তন্ন নাই। খালি নমাজ পড়িও, নমাজ কায়েম করো তো শেষ। রুকু কিলা করতে হয়, সিজদা কিলা করতে হয়, আপনার উবাইতা কিলা, এটা আসেনি কোনো কানো, কোনো আয়াত আসেনি। দেখি কোনো মাইর হুত থাকলে বার করে দিও চাই, আমরা ভাইছি না তো কইয়া, তোমার যদি নোয়া ইলিম ধরে তো বার করে দিও, এটা ভাইতে না। নমাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তন্ন তন্ন আকারে কোরআনে কারীমে বয়ান নাই। কিন্তু 2টা জিনিসের বয়ান কোরআনে কারীমে তন্ন তন্ন আকারে আছে, বুঝা গেল এটা বয়ান বেশ হইতো। এই দিতে বয়ান না থাকার কারণে সমাজ নষ্ট। ও আমার ভাই, মেয়েলুকের বয়ান নাই, পর্দার বয়ান নাই, কাদের সামনে বাহির হইতে পারে, কাদের সামনে বাহির হইতে পারে না, এগুলার বয়ান আজকাল মানুষে করে না, খেনে করে না। আমারও আমল নাই, আমিও আমার হালির সামনে বার হই। এখন কইতাইনি হালির সামনে বার হইতে পারে না, হালি আপনার বনিদামের সামনে বার হইতে পারে না, এখানে কইলে তোমার উপরে পড়বো না নি। এলাকা আমরাও তো চাই ওয়াদ একটা করবো, দেখবো আমার উপরে পড়ে না। আচ্ছা নাই, এলাকা ওকলে বাদ দিয়ে দিছো, বাবির সামনে বারণি যাই দিনে যাই দেখেনি, তাহলে এটা তো নিজের উপরে পড়ে রাইয়া। হুর করো বনির সামনে বারণি যাই দিনে, এখন যদি কই যদি আমিও তো বার হইতাম না। ময়ূর করো বনির সামনে, এটা তো আমার উপরে পড়ে না, সকলো তুই ভুক্তভোগী। তো বাবা খাম এটা তো ওয়াদর খাম নাই। ওয়াদ হলেও আল্লাহ কি আমার তুমি কবে, এই স্বয়ংদান ওয়াদ করছিলে তোর আমল আসেনি, ওয়াদ করলাম না, আল্লাহ জানতাও নাই কিতাও না ওর। আমার জোয়ানে কয় হুজুর ওয়াদ ওয়াদ বেশ শুনি না, বলে খেনে শুনোস না, এটা বিয়ানি বেদার, বলে খেনে শুনোস না, বলে শুনলেও তো মানা লাগবো। শুনলাম না, মানলাম না, আল্লাহর কই জানি না। আপনারা আমাকে কয় আপনারা ট্যাক্স বলে কিলে, বলে জানুন যে বলে তো মানা লাগবো। আমি জানলাম না, মানলাম না, আমার এক দেবা আসি হিগে তার বুঝ দিলেছে।
বহুত মানুষ নমাজে বেড়া লাগে সদ্যায় সহু ওইব কিনা এটা জানে না এটার ফড়িল আর খেরোর দিকায় না কারণ দিকাইলেও মলানায় হইবা আবার দুয়ারি ফোড়া লাগবো আর দিকায়ও না তার মনে মনে একটা বুঝ থাকুক যেটাও হইবা আর আরো গুরু আসুন যাতে বোধে মানুষ আসুন এক রাত নাই ভ্যারাইটি মার্কা এখন কইতো না কইলেও ভুল ধরা বলি দিব বাবা কাম নাই তাও আর যদি জানিয়া যদি বলি না যে কোন কি লইবা আল্লাহ কি লইবা ধরিয়া সেটা আল্লাহ না মানলাম না কে কইবেন লাগে ওয়াদ শুনিও না শুনলেও তো ভালো লাগবো আপনারা জানিয়া মরছন বলে না তুই না জানিয়া মরছ আমার আপনারা খাইবা জানিয়া মানলা না বলে তাইলে তুই দুইটা খাইবে একটা খাইবে জানোস না কেনে আর একটা খাইবে মানলে না কেনে দুইটা আমি খাইব একটা খালি মানছি না কয় আওকান ঠিক ও আমার ভাই কোরআনে কারীমের মধ্যে কোনো মহিলার নাম নাই একমাত্র মহিলার নাম মরিয়মের নাম আছে অথচ অনেক জায়গার মধ্যে মহিলাদের নাম আল্লাহ ধরার জরুরত পড়ছে দর্শন নাম وقال الذي اشتراه من مصر لامرأته মিশরের বাদশাহ যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিনিয়া বাজার থেকে আনলা আনিয়া তান বউরে কইলা বউর নাম কি জুলেখা জানেন না আপনারা আল্লাহ নাম ধরুন না হইন তান বউরে যখন কইলা ওই দেখো সংক্ষেপ মারিচ্ছই সংক্ষেপ মারি দিলা বেটির নাম ধরছই না অথচ নাম ধরলে আরো সহজ হয়ে দিত আমরা তুকানি লাগতো না আল্লাহ কইন তান বেটাই কিনে আনি তান বউরে কইলা বউর কাছে দিয়া কইলা وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه ও আমার বিবি এই যে জোয়ান কিনে আনলাম এই জোয়ান রে ইজ্জত করিও সম্মান করিও এই জোয়ানের চেহারা বাইসাইতে লাগে এই জোয়ান অন্য জোয়ানের মতো নয় বেটিয়ে মনে মনে খোয়া লাগতো না আমি এমনিও মায়া করবো কেনে তাই আগে স্বপ্নে দেখিয়ে বই দিছে দেখে তার খুব সুন্দর লাগছে জিকাইছে তোমারে ভাই মুখ নানো তাই কইছেন মিশরের প্রধানমন্ত্রী হিসাবে আমারে ভাইবাই এখন তাই ও হেক্কা দেখো এটা ঘটনা লম্বা তা আমার দেখানোর উদ্দেশ্য বেটির নাম ধরছেন না আল্লাহ মাঝখানে দিয়ে মারি দিছেন বুঝা গেল মেলুকের নাম আল্লাহ না ধরার অর্থ কি মেলুক পর্দার ভিতরে থাকতা ও আমার ভাই এখন গাড়ির ঘরে লেখা পর্দায় নারীর মর্যাদা দেখছেন নি আমরা ওয়াদ ইতিয়া গাড়ির ঘরেও পাওয়া যায় আলিমুল্লামা এমন ওয়াদ করছো এইবারে ওয়ালে ওয়ালে আলিমুল্লামার ওয়াদ লেখা আমরা মেহনত আমরা কামিয়াব ও ভাই আজ আলিমুল্লামা বানাইয়া বাংলাদেশ বড়াই লেছি না আজ বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে মাতলে এন খোলচার ধরেন গিয়া এটা আপনার আর মেহনতের ফসল আজ কোনো বেটায় সকল আলিফ ইসলামের বিরুদ্ধে মাত্তা আলিমুল্লামা সকল হাজির ও আমার ভাই এই দেশের মধ্যে একটা সরকার পর্যন্ত যাইতে গেলে আল্লাহর নাম না লইলে মানুষে বুট দেয় না চেয়ারম্যান দেখুন যেন কয়দিন নমাজও ভরে বুট ফাইতে করি জানে এই এলাকার মানুষের নমাজ না বললে বুট দিটা নাই ইটা খেয়ে হারাইছে ই নমাজের মায়া হারাইল আলিমুল্লাহ মায়া হারাইছে ওটা মাদ্রাসায় হারাইছে ও ভাই কোনোদিন তকিউ ফিনতে না আইস তকিউ কি লাগাইয়া পুরা ফিটছে আর দেখুন যেন অতদিন তো ফানি এক গুড়িয়া ফিনতে আজ বাক্কা তুলিও লাইছে কত আর কুর্তাও এগুলো লাগাই দিছে যদিও ডঙ্গ লাগার লাগে দেখতে কিন্তু কুর্তাও এটা লাগাই খালি কিলে বুট পাইতো দেখে রাজি নহল সুরত ধরছে কিন্তু বুট তো নেগিত ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমান রে ভাই নহল সুরত ধরলেও আল্লাহ খাম করাইয়া দিলাই আহা কত ঘটনা হইলা মনে সময় নাই ও ভাই এই জিনিসের মধ্যে নহলও যদি ও ফারো না আসল লাইন যদি ধরিলাও কাম হয়ে গেছে আল্লাহ অত বড় মেহেরবান আল্লাহ তাহলে মরিয়মের নাম একমাত্র এক বেটির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইয়া দেন ও দুনিয়ার মানুষেরা মেয়ে লোকদেরকে পর্দার ভিতরে রাখিও মেয়ে লোক পর্দার ভিতরে যখন থাকবে এই ফ্যাক্টরির থাকি যত মাল বাহির হবে মাল ভালো মাল বাহির হবে বাদ ফ্যাক্টরির থাকি বাদ মাল বাহির হয় পুরুষের যে সময় মেয়ে লোকের দিকে চায় ও ভাই চকুর মাঝে আসর আছে রে ভাই নজর লাগিয়া যায় উড়ি গাছ নজর লাগে না এখন আরো তো বুঝুন বেঠিন তো মশলাও জানেন যেমন দেখছেন উড়ি গাছ খুব ভালো হয়েছে
টিন এক টুকরা লইয়া ওনো মাশাআল্লাহ লেখো কেউ টাঙ্গাইয়া থই দে দেখো না কিরাত মশলা জানে আর নজর লাগে না আর তাই চাইয়া উফাইলা মাশাআল্লাহ করে লিবা আর চকুর গ্যাস শেষ দেখো না তারা যদি তা লিখতে পারে না ফারা স্যান্ডেল এখন টাঙ্গাইয়া রাখে তাইও কম জানে না বেড়িতে বহুত মশলা জানো তা কই না আমরা রে দেখুন যেন বেডিনতে এটা জানো সরুতে খান দিলে ঘুমাইতো দেখুন যেন খানদের কিতা কয় ও ভাই আন গো ইগে সারাদিন ধরে ঘুমাইছে না ভাই আন জানে তাই খান দিলে ঘুমায় আসাও দেখা যায় বুকুর লাগাইছে দুধ 2 ফুটা খাইছে দেখা যায় নিডাল ঘুমো এই জন্য মেয়ে লোকেরা করে কি যদি কোনোদিন বাচ্চা যদি ঘুমায় না আনুটি বিনুটি করে খিল 2টা দে দেখুন যেন দুলুম দুলুম সিরা পিঠে এর অর্থ উচ্চ নাকি খান দিত খান দিলে ঘুমাই যাব তার আর ভালো দুলুম দুলুম ঢাকাইয়া 2টা হরি হরি কি থাকো তুমি সিরা মিটি লাগাই বলে না না উঠে হো ঘুমায় না কোনো সুরতে অতজন মানুষ খাওয়াইতাম রান্তাম বান্তাম কথা রয়েছে তাই ঘুমায় না ও দে 2টা ও মা বোনেরা আপনার সন্তানকে তুমি ঘুমানোর জন্য ফিটিও না আমি তোমাদেরকে একটা তদবির শিখাইয়া দেই ফিটা লাগবে না তোমার সন্তান সহজে ঘুমাই যাইব এমন তদবির আছে কোনো লম্বা কোনো তদবির নাই ওযু করাও লাগবে না গোসল করাও লাগবে না একটা তদবির আছে এই তদবির করার লগে লগে দেখবাই খিলাইলে যেভাবে ঘুমায় তোমার সন্তান জলদি জলদি ঘুমাই যাইব হইতাম নি তদবির বাড়িতে গিয়া হইন যেন তদবির বেশ লম্বা কোনটা নাই ইয়া লতিফু 6 বার খবার 6 বার বড়ি ফু দিবা দেখবা কাম হয়ে যায়গা তুমি একিন করে পড়া লাগবে হয়তো ওইব কি না তৈয়ার হইতো না শেষ আর কোরআন শরীফে কাম করে কোন সময় হাদিস শরীফে কাম করে একিন হইলে আর ফার্মেসির ঔষধ একিন না হইলেও কাম করে একিন হইলে আরো বেশ ভালো হয় লাগে ডাক্তারে কয় না একিন করে খাইও কিন্তু কোরআন হাদিসে কাম করতে গেলে একিন লাগবো একিন করলে কাম হয়ে দিব চশমা আউরি গেছে হতারি ফাইলি ভাই তদবির আছে ইনশাআল্লাহ বাড়ি থাকবো চশমা আমল করকে দেখলাও তবে একিন করে পড়া লাগবে ও আমার ভাই যদি কোনো জিনিস হারিয়ে যায় আপনি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকিও ইনশাআল্লাহ यकीन रखियो फैली बे शियर फैली इंशाअल्लाह देख रहा है इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिउन शुद्ध करी पढ़ते हो तुम इन्ना लिल्लाहि ओने राजान मार कर फुत्ती बिलेनी बिस्मिल्लाह ओ बाबा रे बाबा बिस्मिल्लाहिर रहमानिर रहीम ओ कुंटा आबार तो तुम्हार मार कर फुत्ती नहीं कुरानी कान किला पड़ा लगे अल्लाह दिला पड़ছেন বলে আল্লাহ কিলা পড়ছেন জানতাম কিলা সিলসিলা বার আইছে নবী দিয়ে পড়ছেন সাহাবাগুলোর সামনে আল্লাহ পড়ছেন জিবরিলের সামনে এইভাবে চলতে চলতে আমরা পর্যন্ত আইছে কিলা পড়িছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাই বিসমিল্লাহির রহমানির রহিম আরে মা ইটা আয়াতে আর তোমার মুখ হাসিব ও তো তার বাট আছে বাটে পড়া লাগবে তো যাই হোক আমি বহুত দূরই দিই আর গিয়া তো মহিলা হল এরা যখন নাকি পর্দার সাথে থাকবা এরার গোটাকে ইনশাআল্লাহ সুসন্তান জন্ম নিবা ভাই সুসন্তান যখন জন্ম নিব সমাজের মধ্যে খালি সুসন্তান হল এই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে দেব এইভাবে সব সমাজ যখন সোনার সমাজ হয়ে দেব সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাইব ভাই আজকে সোনার বাংলাদেশ বানানোর জন্য হল রেডি কিন্তু কিভাবে সোনার বাংলাদেশ বানানি লাগবে তা তো জানি না ও আমরা বানাইতাম পারি আর না আপনারা খেয়াল নাই সোনার বাংলাদেশ হইতো মা থই না দেখি ওই তো মা এমনি খেয়াল আছে আমার যদিও ফটো নাই বড়টা বাইতাম আমরা ওই লোক কাম করতাম না বড় গোয়াল বাইতাম কাম করতাম না বড়রা দিলে তো যাই হোক এই সন্ত্রাস দমন করতে গেলে
পরিপূর্ণভাবে দমন করতে গেলে বেডিন তরে গরর ভিতরে হারাও, বেডিন তরে গরর ভিতরে হারাইতে না বারে রাখবাই। স্বপ্ন দেখিও না সন্ত্রাস দমন হইতো, ওইব আংশিক বান্ডার ধরে তুলা হইব, যেমনে বান্ডা হরব আবার জাগাত কুকুরের লিঞ্জ লাগান সুঙ্গা থারাইছো, যত সময় সুঙ্গার ভিতরে অত সময় সিধা বার করবা। এবার দেখো নানি এখন বান্ডায় বহুত জিভ লইছেন নানি, ইতাই বাড়ছে এটা খালি শুধু কইলেও খোল্লা তুলত আসা নাইনি। আমার ভাই মূল কোন জায়গাতে রে ভাই? সন্ত্রাস দমন করতে গেলে একটা ওই লোকে মেয়ে লোকদেরকে পর্দার ভিতরে ঢুকাও, ইনশাআল্লাহ এত টাকা ব্যয় করা লাগবে না, এত কোশিশ লাগবে না, ইনশাআল্লাহ অনায়াসে সন্ত্রাস দমন হবে। হরতায় নাই তে পিঠা খাইবা, এখানে খেয়ে আরে খিতা করতো জি জি আমি সাবজেক্টও দিই আর কি আমার ইনশাআল্লাহ। তাহলে আমি আপনার সামনে হইলাম, আল্লাহ আমরা আমলের তৌফিক দিতা হুকা আমিন। মাদ্রাসার জলসা তাইছি, মাদ্রাসা ইকান বহুত পুরানা মাদ্রাসা, আমি বহুত আক্তাকি জলসা তাই আক্তা আই না নাইলে প্রায় আমি আই আপনারা জলসাত। তাইলে এই মাদ্রাসা আপনারা ধনী মানুষ, আপনারা কিতা হইতাম, তবে আমরাও সকল জমা হয়েছে হিসাবে কিছু খোয়া লাগে আর না হইলে আপনারা মাদ্রাসা চালাইরা ইনশাল্লাহ চালাইবা। আল্লাহ আপনারা তৌফিক দিছে। হ্যাঁ সুখে দুঃখে দুনিয়া একসময় দিরা, একসময় হয়তো দিতরা না, এমনিও আরেক সময় দিবা, খেয়াল আছে আপনারা। ছোট্ট এলাকা কিন্তু আপনারা মাদ্রাসারে চালাইয়া লইয়া দিতরা, অতদিন থাকি মাদ্রাসা চালাইয়া লইয়া দিতরা। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দিছেন, শুকুর আদায় করুকা হোক আলহামদুলিল্লাহ। আজকে আমি আশা করব এখন 15 মিনিটের ভিতরে ভিতরে ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসার প্রতি একজোড়া খেয়াল রাখতা আর দোয়া করতাম আল্লাহর দরবারও। আচ্ছা এই মজলিসের মধ্যে খে আসন ইলা কোরআনের লগে হাসর হইতো, আপনি কইন দেখে হাত খান্ত লোক চাই কোরআনের লগে হাসর হইতো। ও মা হল আলহামদুলিল্লাহ মাউকে হাত হইছে। আয় আল্লাহ আমরা চাই আপনার কালামর লগে আমাদের হাসর হইতো। আল্লাহ কোরআন শরীফে সুপারিশ করি বহুত মানুষ জান্নাত লইয়া যাইব গিয়া। আল্লাহ এরার লগে আমরা রে শামিল খান করিলাই রে বা। ও ভাই খো না আমিন। ও ভাই খার কিতা হইব রে ভাই, খে কিতা গম আব্বা আম্মার মাগফিরাতুল লাহি 5010 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। রুমি বেগম আব্বা আম্মার ও দেখরানি ফুলিলে বেদার হই ও দেখো কা ফুয়াই কেন বাইয়া মুতেরে হইতে ফুলি এইটা করে। ও ভাই ও ভাই ফুলির কত ফজিলত রে ভাই, যে বেটায় 3 ফুলি ফালিয়া ফুসিয়া বিয়া পর্যন্ত দিলেই তাই পারবাই। এই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইয়া আল্লাহ ফুয়া 10 কো বিয়া দিলেও কোনটা নাই তো সব পাই বিয়ারি জান্নাত ওয়াজিব বলে কোনো কথা নাই, কিন্তু ফুলি ও আমার ভাই ও দেখরানি রুমি বেগম মা বাবা মারা গেছেন, মা বাবারে স্মরণ করে ঘরের কোনায় বসি বসিয়া মা বাবার মাগফিরাতের জন্য তিলাওয়াত করে দোয়া করে টেকা দে। আল্লাহ রুমি বেগমের আব্বা আম্মার কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। হিগিয়ে তার বউলুইয়া কি আনো চক্কর দেরে হইতে উবাইয়া মুতের কি বইয়া মুতের কিতা হইবে। ও ভাই এর লাগি ফুলিন তোরে কদর করো। ফয়লা ফাইলাম ফয়লাও বেটি ইসলামর সহযোগিতা বেশি বেটিনতে করছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবটা কি ধনী বেটি। খাদিজারে বিয়া ধনী বেটি হইলে মাঝে বিয়া করতে চায় না নি। লন্ডনে আমেরিকা আইলে লাইন বাঙালি কেউ কি আলু করে না, বাঙালি ভাইতায় নাই। ও ভাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী বেটি, আরবের বেটা ইনতে বিয়া করতা করি দেওয়ানা পাগল। হযরতে খাদিজা কেউরে স্বামী হিসাবে গ্রহণ করেন না, নিজে ইচ্ছা করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন, আমি আমাকে আপনাকে স্বামী হিসাবে দেখতে চাই। আমরা ওই হইলাম জলদি গছ টেকা দেব গিয়া গপ্পাত নবী এইলা করছেন না। আজ হইতে বাগাইয়া নিয়ে বিয়া করলি চায় বিয়ে করছেন না, নবী উঠে বল কি আমার চাচা আবু তালিব আসেন, আবু তালিবের কাছে প্রস্তাব দেও, আমার চাচাই যদি মানই আমি রাজি আসি। দেখরানি আমরা ওই লোক হলাম এই চাচারের দিকে দিকে দেখাম ওই যাব আর কোনটা দিব কি জলদি গুজাত গিয়ে থাকে। বাবুল মিয়া সাবর আব্বার সুস্থতার জন্য 1000 টাকার ওয়াদা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও।
আল্লাহ বাবুল মিয়া সবার আব্বারে সুস্থতা দান ফরমাও, সহাত আফিয়ত দান ফরমাও। আল্লাহ সুশ্রী বেগম 500 টাকা, ফুসলি বেগম 500 টাকা। আল্লাহ জমি হাজত পুরা ফরমাও। আল্লাহ আপনার বান্দির নেক হাজত পুরা ফরমাও। জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ দাদা দাদি নানা নানির কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো হযরতে খাদিজা সময় মারা গেল খাদিজা, আল্লাহ নবী খাদিজার যত বই নারী হল আসলা, বান্ধবী হল আসলা, এরা রানী আমাদের মাঝে দাওয়াত খাওয়াইতা আর হইতা। আমার খাদিজা দুনিয়াত নাই, আমার খাদিজা যদি থাকতা খাদিজার লগে বালা ব্যবহার করতাম আসিল। আজকে তোমার তানোর লগে আমি বালা ব্যবহার করি, আর আমার খাদিজার রু যেন কুশ হয়। কিতাত বিবি এন করছেন কিতা সারা মাল আনিয়া নবীরা তো দিয়া দিছেন। ও নবী সারা দিনের রাস্তার দিলাম, ও ভাই আই খেয়ে আসো সারা মাল দিছ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সারা সম্পদ নিয়ে আল্লাহর নবীর হাতে দিলাইছেন তবুকর যুদ্ধের সময়। ও ভাই আজকে লাখে আসরে ভাই সারা মাল দিলাইছো, কিতা সদকা দিবাই? সাহাবাই কেরাম হইতা নমুনা রাখিয়া গেছেন। হযরত উমরে তান অর্ধেক মাল লইয়া আইছেন। ও আমার ভাই হল হাদিস শরীফ কলিয়া দেখো, আল্লাহর নবী বেটিন তো রেওয়াজ করতা, বেটিনতে গায়ের মধ্যে যত অলংকার থাকতো ইটা ইঠাইয়া দিলাইতা। আর কোন বেটিয়ে ছড়া দিলাই মাদ্রাসা সকল হজাক কেউ দিত না, বালা দিসলা নি হজনে ফুলও একটা দিছেন না। কিন্তু সাহাবায়ে কেরামের বিবি হলে দিছেন কিতা, তারা আপনার হাদিস শরীফ উঠাইয়া দেখো, গলার ছড়া, আতর বালা, ফুল নাই, কারো ফুল ইগু আন্দাজি ফুল না হো দেওয়া ইগু হিন্দু আনি প্রথা, ইগু মুসলমানি কোনো প্রথা নাই। ইবাই খানা করি ওটা হারাইতে কিতা লাগি, ওবাই খানা করো আপনার খানে দিও খানা করুন, এটা খানা উনা বাদ দাও, এবেলা খানা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে। ও ভাই আলিমুল্লাহ আমার গরম হয়ে গেলে হলতা উঠি হয়ে যায়। ওয়াদের দ্বারা লাভ আছে, আপনার ওখানে লাভ হয় না কি গিয়ে হইল এটা আন্দাজি মাত। ওয়াদের দ্বারা লাভ আছে, একদিন বাজাইলে 2 দিন বাজাইলে 3 দিনের দিন কিছু কামও লাগবো। ও ভাই ওয়াদ বেকার নাই, বলতে হয় না মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين. আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুলারে মাফ করো। মাহবুব আল্লাহ আপনার বান্দা হলে এই ঠান্ডার মধ্যে বই রইছেন, যেদিকে হাত দেওয়া যায় সেই দিকেই খালি তো ঠান্ডা লাগে। এর বাদেও কিন্তু বহুত সহ্য করিয়া কুরআনের মাহফিলের মধ্যে বসিয়েছেন একমাত্র তোমারে খুশ করার জন্য। আল্লাহ দয়া মেহেরবানি করি আল্লাহ তুমি খুশ হইয়া আমরা সম্পর্কে ঘোষণা খান দিয়া দেও। যাও রে মারবো দাঁড়া, আমি আল্লাহ তোমরা রে মাফ করিয়ে দিলেই না। আল্লাহ আমরা তোমার কাছে মাফি চাই, সারা দিব তোমার নেমত খাইলে আমার না শুকরিয়া করলাম। ও মাহবুব আল্লাহ আমরা রে মাফ ফরমাও, আমরা মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আমরা অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কত মায়ের মানুষ সকল নাই, আমরা অনেক উস্তাদ দখল নাই। আল্লাহ সমস্ত রে মাফ ফরি দেও, মাফ ফরি দিলে দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ সময় মর্দান মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার বন্ধা হলে দেশে বিদেশে তাকিয়ে খালি মাদ্রাসার চিন্তা করুন। আল্লাহ ইটা মানুষ হলো রে আল্লাহ আপনি কোনো গাটু আটকাইও না। আয় আল্লাহ নেমাল বদল দান ফরমাও। অনেক মহিলা হলে বাড়ির তাকি অনেক সদকা হল পাঠাইছো, আলিমুল্লাহর কথা শুনিয়া তারা পাঠাইছো বুক ভরা সারিয়া। আল্লাহ ইতা মহিলা হলোর স্বামীর খানদানের বাবার খানদানের সমস্ত মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ বাচ্চিন তোরে দিনদার বানাও, বাচ্চিন তোরে দিনদার বানাও। আল্লাহ আমরার মেলুকদেরকে পর্দায় পশি দেয় এইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ ই বুঝ খানদান ফরমাও। এই মাদ্রাসার মধ্যে পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, সাহায্য করনেওয়ালা সমস্তরে কবুল আর মঞ্জুর ফরমাও। যত বাচ্চাইতে পড়তে আসুন আল্লাহ এটা বাচ্চাইন্তরে খেউরে বেকার বানাইও না। যত উস্তাদ হলে পড়াইতে আসেন
আল্লাহ এর সমস্ত হাজাত তখন পূর্ণ করিয়া দেও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আছে আল্লাহ আমরারে শিফা দেও রে বা আল্লাহ, আমরার শরীরে বল দেও আল্লাহ, জুফরে কুয়াত দিব দিলাই দেও আল্লাহ, তোমার কাছে শক্তি চাই আল্লাহ, আমরারে সিহ্হাত আফিয়াত দান ফরমাও, আমরার চোখের জ্যোতি নষ্ট করিও না, আমরারে অন্ধ বানাইও না, আমরারে কালু বানাইও না, আমরারে আত্তুর বানাইও না, আমরারে ঘর বৈঠু আমরারে বেইন আউট করিও না, আমরার চোখের রুগী বানাইও না, আমরারে ওসল বানাইও না আল্লাহ, আমরারে ঘর বৈঠকি বানাইও না। ছেলে সন্তান হলে 1 মাস ফালিবা 2 মাস ফালিবা পরে বুড়া লাগি যাইব, দোয়া করাইবা খতমে নারী পড়াইবা ও আল্লাহ এই পর্যায়ে আমরা রেলি হলা ও মা গো, আমরা চোখের সামনে দেখি আর কত মানুষ কত অসুবিধা আল্লাহ, কত মানুষ বুবা কোনটা মারতে পারে না, ডাক্তারে ফোনও কইছে ধরন্য দেন, কোটি কোটি টাকার মালিক আল্লাহ, আমরা এই পর্যায়ে নিয়ে না রে বা আয় আল্লাহ, আমরা দিওটা কিডনি নষ্ট করিও না আল্লাহ, আমরা ভিত ভাত্তর দিও না আল্লাহ, জালিমার জুলমার তেলে ফেলাইও না, যত টাকা পয়সার জরুরত আল্লাহ তুমি ব্যবস্থা খান করি দিও রে বা আল্লাহ, আমরা বেশ চাইয়েন না রে বা যেন দত্তর খাম আল্লাহ গুনটা দিলাই রে বা আল্লাহ, আমরা গুলো বেশ চাই, আমরা কোটিপতি হইতাম আমরা আশা নাই, কিন্তু রে বা আল্লাহ ওখানটা চাই তোমার গেছে, যেদিন যত্তর দরকার পড়বো তুমি দিলাইও। কোন নবী দুনিয়াতে আইছেন না মাল জমা করবার লাগে আল্লাহ, আমরা মাল জমাইবার লাগে আইছে না, কিন্তু যদি দুনিয়াতে আইছি কিছু মাল যদি না থাকলে চলতাম না পারতাম না আল্লাহ, আমরা যেন যত্তর দরকার পড়বো আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ, আমরা অ্যাক্সিডেন্ট করে মত দিও না, হঠাৎ মত দিও না, আয় আল্লাহ মরবার সময় আমরা কলিমা নসিব করিও, দৌলতে ইমান দিয়ে বিদায় দিও ও আল্লাহ, আমরা মুখে কলিমা জারি হই দিও ও মাহবুব আল্লাহ, শয়তানি কত ফেসফাস লইয়া আইব আল্লাহ, তুমি আমরা সাহায্য করবো আল্লাহ, আমরা গুনার কারণে আল্লাহ কোরআনের খেদমত থেকে আমরা আলোক করিও না রে আমরা শান্তি পাইতাম না, তোমার দিনের খেদমত থেকে আমরা আলোক করিও না, তোমার দিনের মাতমতার থেকে আমরা আলোক করিও না রে বা, আমরা গুনাহ করেছি স্বীকার করিয়া তুমি আমরা রে মাফ করিয়া দেও আল্লাহ, আমরা বাচ্চিন্তরে দিনদার বানাও, বাচ্চিন্তরে দিনদার বানাও, পরিবার পরিজনরে দিনদার বানাও, নমাজের পাগল বানাই দাও, আমরা নমাজের পাগল বানাই দাও আল্লাহ, বুঝ গান দেও রে বা, নমাজ না হইলে কোনো উপায় নাই আয় আল্লাহ, জামাতের সাথে নামাজ পড়বার তৌফিক আমরা সব সময় দেও রে বা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি وقنا عذاب يوم القيامة وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.